আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ড্রাইভ মাস্টার টেলিকমের আজকের ভিডিওতে আমরা ড্রাইভ মাস্টার টেলিকমের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নিচের প্যানেলে আসুন। নিচের প্যানেলে হচ্ছে কাজ, যেটা আমাদের সবসময় বেশি কাজে লাগবে। হোম পেজ এটা সিলেক্ট করা আছে, আমরা হোমেই আছি এখন। তারপরে হচ্ছে রিচার্জ, এই যে রিচার্জ অপশনটা, এটাতে বেশি কাজ করতে হবে। রিচার্জ, এখানে আমি গেলে রিচার্জ করতে পারবো। তো আমি এখন রিচার্জ করে একটা আপনাদেরকে দেখাবো কিভাবে রিচার্জ করতে হয়, অর্থাৎ ফ্লেক্সিলোড বাইজিলোড যেটা করতে পারবেন আপনারা সকল সিমের জন্য। তাদের ফ্লেক্সিলোডটা বা রিচার্জটা 24 ঘন্টায় চালু থাকে। তো সেজন্য আপনাকে রিচার্জে ক্লিক করতে হবে। রিচার্জে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই রিচার্জ থেকে অনেকগুলো কাজ করতে পারবেন আপনি, যেমন রিচার্জ, তারপরে অফার, ড্রাইভ, এম ব্যাংকিং, বিল পে, কার্ড হিস্টোরি, এগুলো। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন একটা রিচার্জ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রিচার্জ করতে হয়। তো যদি আপনার নেটওয়ার্কের স্পিড স্লো থাকে তাহলে এই পেজটা লোড হতে একটু সময় লাগতে পারে। তো রিচার্জ করার জন্য এই যে রিচার্জ যে অপশনটা আছে প্রথমেই এটাতে আমি টাচ করব। টাচ করার পরে দেখুন এখানে চাইছে মোবাইল নম্বর, আমি কোন নম্বরে রিচার্জ করব। তো আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরের পরে হচ্ছে অ্যামাউন্ট অটো এখান থেকে আপনারা নিতে পারবেন। এই যে কতগুলো দেয়া থাকবে এখানে টাচ করলে হয়ে যাবে, অথবা এখানে টাচ করে লিখে দিতে পারবেন কত টাকা এই টয়ের ঘরে। দেওয়ার পরে ডান পাশে দেখুন অপারেটর যে লগোটা আছে এটা অটোমেটিক্যালি চলে আসছে। এই লগোটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি আপনি কখনো এটা পরিবর্তন করতে চান, যদি এটা এমএনপি করা নম্বর হয়, এই গ্রামীণ নম্বরটা যদি আমি অন্য অপারেটরে নিয়ে থাকি বা অন্য অপারেটর করে থাকি, তখন এখানে আমাকে এটা চেঞ্জ করতে হতে পারে। তখন এই এমএনপি নম্বরের ক্ষেত্রে চেঞ্জ করার জন্য আপনি এই ছোট্ট যে ডাউন এরো বাটনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে সবগুলো অপারেটর আপনাকে দেখাবে। দেখুন এখানে সবগুলো অপারেটর আমাকে দেখাচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অপারেটর সিলেক্ট করে নেব। যদি আমার একটা স্কিটু হয় বা এয়ারটেল হয় বা বাংলা লিঙ্ক হয় তখন এখানে চেঞ্জ করে দেবেন। গ্রামীণ ফোনের ক্ষেত্রে 017 বা 013 স্কিটু নম্বর থাকতে পারে, তখন এখানে চেঞ্জ করে দেবেন স্কিটুতে টাচ করলে এই নম্বরটা স্কিটু হিসাবে রিচার্জ যাবে। যদি স্কিটু নম্বর আপনি গ্রামীণ ফোনের লগো লেখা থাকে সেই ক্ষেত্রে আপনি রিচার্জটা যাবে না, আটকে যাবে। এটাকে পরিবর্তন করে দিতে হবে। তো আমারটা যেহেতু গ্রামীণ ফোন, আমি আবার এখানে টাচ করে গ্রামীণ ফোন জিপি করে দিলাম। তারপর টাকার পরিমাণ 20 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নিচে দেখুন নেক্সটে ক্লিক করার পরে দেখুন এন্টার পিন কোড, এখানে পিন কোডটা দিতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় যে আপনি পিন নম্বর দিয়েছিলেন সেই পিন নম্বরটা দিয়ে এখানে কনফার্ম করতে হবে। তো আমি পিন নম্বর দিয়ে কনফার্ম করেছি। দেখুন রিচার্জ রিকোয়েস্ট সেন্ট, অর্থাৎ আমার রিচার্জটা চলে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার যে নম্বরে আমি রিচার্জ দিয়েছি সেই নম্বরে রিচার্জটা চলে যাবে। তারপরে নিচে দেখুন এখানে অ্যামাউন্টে আমি কত টাকা রিচার্জ দিলাম সেই টাকাটা কাস্টমার পাবে। আর চার্জ হচ্ছে আমার কাছ থেকে কত টাকা চার্জ করা হলো, অর্থাৎ 20 টাকা রিচার্জে আমার যেটা কমিশন পাওয়ার কথা সেই কমিশনটা বাদ দিয়ে তারা মূল টাকাটা এখান থেকে কেটে নিয়েছে, অর্থাৎ কমিশনটা আমার অ্যাকাউন্টে থেকে গেল। অর্ডার নম্বর হচ্ছে এটা তেমন গুরুত্বপূর্ণ না। অপারেটর জিপি, টাইম কখন দিলাম আমি রিকোয়েস্টটা, তারপরে নিউ রিকোয়েস্ট অথবা ব্যাক টু হোম। তো আপনি নিউ রিকোয়েস্টে গেলে আপনাকে আবার নতুন করে রিচার্জ পেজে নিয়ে যাবে, আর ব্যাক টু হোমে দিলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে বা মেন পেজে নিয়ে যাবে। আমি ব্যাক টু হোমে দিলাম, দিয়ে এটা ক্লোজ করে দিলাম। তো আমাকে মেন পেজে নিয়ে এসেছে। এবার আমি রিচার্জে গিয়ে আপনাদেরকে কতগুলো অপশন আছে সেগুলো দেখাবো। রিচার্জে যাওয়ার পরে দেখুন এখানে অফার রয়েছে। আপনি যদি কোনো সিমের অফার নিতে চান এখানে অফারে টাচ করবেন। টাচ করার পরে কোন অপারেটরের অফার নেবেন সেই অপারেটরটা এখানে টাচ করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন রবি অফার দেখব আমি।
এখানে দেখুন অল অল লেখা আছে, মানে হচ্ছে এখানে যতগুলো অফার আছে রবির সবগুলো এখানে দেখাবে। আপনি যদি ইচ্ছে করেন যে আমি এতগুলো অফার না দেখে এই যে আলাদা আলাদা মিনিট, ইন্টারনেট, বান্ডেল, কল রেট, আমার যেটা প্রয়োজন আমি সেটা দেখব, তাহলে মিনিটের মধ্যে টাচ করলে এখানে সবগুলো মিনিটের অফার আপনাকে দেখাবে, ছোট থেকে একবারে বড়। খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এই মিনিট অফারগুলো। এগুলো যদিও রেগুলার অফার, রেগুলার রেট, এগুলোতে কমিশন খুব কম পাবেন, অথবা কমিশন না পেলে এই যে কয়েন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কয়েন, 1 কয়েন, অর্থাৎ এই অফারটা দিলে 1 কয়েন আপনি অর্জন করবেন। এই পয়েন্টগুলো এখানে রয়েছে। আর তারপরে হচ্ছে আপনার অফারগুলোর ইন্টারনেট অফার মিনিট, এটা আমরা দেখে নিলাম। তারপর ইন্টারনেটের উপরে টাচ করলে এখানে ইন্টারনেটের যত অফার আছে সব ডাটা অফারগুলো এখানে সাজানো আছে। এখান থেকে আপনি আপনার পছন্দের অফারটি নিতে পারেন। তারপরে হচ্ছে বান্ডেল, বান্ডেলে ক্লিক করলেও আপনি এখানে বান্ডেল অফারগুলো দেখতে পারবেন। তারপরে কল রেট, কল রেটে ক্লিক করলে আপনি এখানে কল রেটের অফারগুলো দেখতে পারবেন। অফার কেনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অফারটা আপনি নেবেন, মনে করেন আমার যদি প্রথম অফারটা পছন্দ হয়, তাহলে আমি এই যে প্রথম অফারটা 21 টাকা, দেখুন 1.1 টাকা মিনিট 2 দিন, এই যে বাই যে অপশনটা এটাতে আপনাকে টাচ করতে হবে, এখানে টাচ করতে হবে, নম্বর দিতে বলবে। এই যে দেখুন অপারেটর রবি 1.1 টাকা মিনিট 2 দিন, এখানে নম্বর দিয়ে নেক্সটে দিলে আপনি এই অফারটা পেয়ে যাবেন। তো আমি এটা দেখালাম না, এটা রিচার্জের মতোই সিস্টেমটা, আপনি নেক্সটে দিয়ে পিন নম্বর দিলেই অফারটা চলে যাবে। তো এই হলো অফার ক্রয়ের পদ্ধতি। তারপরে হচ্ছে ড্রাইভ, এই ড্রাইভগুলো হচ্ছে কম দামি, আপনি যদি কম দামি অফার কিনতে চান কোনো অপারেটরের জন্য, এই ড্রাইভ থেকে আপনাকে কিনতে হবে। এই ড্রাইভগুলো সবসময় দাম কম থাকে, অফারের চাইতে অনেক দাম কম থাকে এখানে। আপনি সবসময় ড্রাইভে চেক করবেন কী অফার আছে। আর ড্রাইভ অফারগুলো সবসময় হাতে সময় নিয়ে আপনারা কিনবেন, কারণ এই ড্রাইভ অফারগুলো যেহেতু কম দামে দেওয়া হয়, সেজন্য এই ড্রাইভ অফারগুলো সাকসেস হতে সময় লাগে বা যেতে সময় লাগে। ড্রাইভের ক্ষেত্রে কোনো কোনো ড্রাইভ আছে 1-2 মিনিটের মধ্যেই চলে যায়, আবার কিছু কিছু ড্রাইভ আছে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো আপনারা যখন সেল করবেন, কাস্টমারের কাছে যখন এটা বিক্রি করবেন, তখন কাস্টমারের কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়ে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এর মধ্যে তারা অফারটা প্রসেস করে দিয়ে দিতে পারবে।